কি ব্যাপার, এই তো ভরপেট খেয়ে শুলাম, তাহলে আবার এত খিদে পাচ্ছে কেন? না, কিছুই তো রান্না করা জিনিস নেই দেখছি। মুড়ি চিড়ে যা আছে তাই খেতে হবে। কিন্তু তাও আমার খিদে মিটছে না কেন? এই রাক্ষসী খিদে কোথা থেকে এলো রে বাবা? চাই কাঁচা কাঁচা সবজি খাই। কালকে লিচুগুলো খেয়ে কিন্তু খুব মজা হয়েছিল, কিন্তু হরি কাকা খবর দিয়ে দিয়েছে মাকে ওর বাগানের লিচু খেয়েছি বলে। আর তাই আজ আমরা কলা বাগানে এসেছি। আমার প্রচন্ড সাংঘাতিক খিদে পেয়েছে। আজকে যদি প্রতিযোগিতা হয় তাহলে আমি তোমাকে অনায়াসেই হারিয়ে দেব নন্দী দাদা। তাই নাকি? তুই আমাকে খাওয়ার প্রতিযোগিতায় হারাবি? চল তাহলে শুরু করা যাক। সব কলা শেষ। আমি তো কিছুই পেলাম না। বকুল, তোর কি হয়েছে? তুই কি করে এত কলা খেয়ে নিলি? তোমাদের বোঝাতে পারবো না আমার কি প্রচন্ড খিদে পাচ্ছে। যতই খাচ্ছি খিদে কমছেই না। ভোলা, বকুলকে কি ভূতে ভর করলো নাকি রে? আমিও তো কিছু বুঝতে পারছি না। বকুল, তুই কি কিছু উল্টো পাল্টা খেয়েছিস? না না, শুধু কালকে ওই হলুদ রঙের লিচুগুলো খাওয়ার পর থেকেই আমার এরকম খিদে পাচ্ছে। হলুদ রঙের লিচু? সেটা আবার কি? গল্প বলছিস না তো? হলুদ রঙের লিচু? আমিও অবাক হয়ে যাচ্ছি তো। কি ভুলভাল বলছিস? না না, এই দেখো, আমি লিচুর বীজ ফেলিনি, তোমাদের দেখাবো বলে সঙ্গে রেখে দিয়েছিলাম। ব্যাপারটা আমার মোটে ভালো ঠেকছে না রে নন্দী। চল আমরা গিয়ে বৈদ্যমশাইয়ের সাথে দেখা করি, সেই আমাদের ওষুধ দিতে পারবে। সব ঘাস খেয়ে শেষ করে দেব। খিদে যেন আর মরছেই না। এ কি সর্বনাশ হলো রে বাবা! মহেশের গোয়ালের এ কি হাল হলো? কি করলো এমন অবস্থা? সব শেষ হয়ে যাবে। এই রাক্ষসে খিদে সবাইকে খেয়ে নেবে। হুজুর, বল রে শিষ্য। হাত থেকে সব ফল পড়ে গেছিল হুজুর। বলদটা সব খেয়ে নিয়েছে। ভোলা আর নন্দীর জন্য ফল আর ছিল না। শয়তান, সব কাজে তুই জল দিয়ে দিস। তুই এবার থেকে এইভাবেই থাকবি, বৃহৎ চঞ্চু হয়ে। না হুজুর, না হুজুর, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন হুজুর। মা বকুল, এই হলুদ রঙের লিচু তুমি কোথায় পেলে মা? জঙ্গলে পেয়েছিলাম বৈদ্যমশাই। এই ফল কোনো জাদু ফল। আমাদের বকুল মা না জেনেই এই ফল খেয়ে ফেলেছে। সেই ফল খাওয়ার জন্যই ওর খিদে পাচ্ছে। তাহলে বকুল কিভাবে সুস্থ হবে বৈদ্যমশাই? এই রোগের কোনো পথ্য এখনো আমি বানিয়ে উঠতে পারিনি। বৈদ্যমশাই, বৈদ্যমশাই, মহেশকে বাঁচান। মা, কি হয়েছে মহেশের? মহেশ সব খেয়ে ফেলেছে। মাঠের সব ঘাস, গোয়ালের সব বিচুলি সব খেয়ে ফেলেছে। তার মানে মহেশও এই ফল খেয়েছে? এদিকে বকুলও সেই ফল খেয়েছে। মা, চিন্তা করো না, ভোলা মহেশ্বর আছেন তো, তিনি নিশ্চয়ই বকুল আর মহেশের এই কষ্ট দেখতে পাচ্ছেন। দাঁড়াও, আমি আসছি। তোমরা কিন্তু কেউ কোথাও যাবে না। নন্দী,
তুই এদিকে সবকিছু সামলা, আমি আসছি। কোথায় যাচ্ছিস ভোলা? চিন্তা করো না মা, আমি ঠিক সময়ে চলে আসব। ভোলে বাবা, জানো বকুল মহেশ খুব অসুস্থ। লিচু বাগানের হলুদ লিচু খেয়ে ওরা অসুস্থ হয়ে পড়েছে, যা পাচ্ছে সব খেয়ে নিচ্ছে। বন্ধু, ও বন্ধু, তুমি এখানে কি করছো গো? ও বিশ্বনাথ, তুমি এসেছো? জানো বকুল আর মহেশের খুব শরীর খারাপ। বৈদ্যমশাই বলেছেন ওদের সুস্থ করার মতো পথ্য ওনার জানা নেই। চিন্তা করো না বন্ধু, বকুল আর মহেশকে সুস্থ করার পথ্য আমার জানা আছে, কিন্তু সেই কথা আমি তোমাকে ছাড়া আর কাউকে বলবো না। কি সেই পথ্য বিশ্বনাথ? শ্বেত শুভ্রা ফুল, সেই ফুল নিয়ে এসে বৈদ্যমশাইকে দিতে হবে। ফুলের পাপড়ি বেটে খাওয়ালেই বকুল আর মহেশ সুস্থ হয়ে যাবে। শ্বেত শুভ্র ফুল কোথায় পাওয়া যায় এই ফুল? শ্বেত শুভ্রা ফুল পাওয়ার রাস্তা বড়ই কঠিন। সেই ফুল একমাত্র পাওয়া যাবে এই রাজ্যের উত্তরে তেপান্তরের মাঠ পেরিয়ে যে কংসাবতীর গুহা আছে সেই গুহাতেই। কিন্তু আজ অব্দি যারা এই ফুল আনতে গেছে তারা কেউ জীবিত ফেরেনি। কংসাবতীর গুহা? সে তো ভীমানির আরাধ্যা দেবী। কিন্তু তুমি যদি সাহস নিয়ে মহাকালের নাম জপ করতে করতে ওই গুহার ভিতরে যাও, তাহলে কংসাবতী তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর সন্ধে নামার আগেই ওই ফুল নিয়ে ফিরে আসতে হবে। সন্ধের পর কংসাবতীর ক্ষমতা অনেক অনেক বেড়ে যায়। আমি যাব সেই ফুল আনতে। তুমি পারবে আনতে? তোমাকে কিন্তু একাই যেতে হবে। আমি তোমার সঙ্গে গুহা অবধি যেতে পারি, কিন্তু ফুলের কাছে যেতে পারবো না। ওই ফুলের কাছে একজনের বেশি দুজনে গেলে ফুল তার ক্ষমতা হারায়। বকুল আর মহেশের জন্য আমি সব করতে পারি। চলো বন্ধু, আমরা তাহলে ফুল নিয়ে আসি। ভোলে বাবা, আমি আর আমার বন্ধু বিশ্বনাথ তাহলে যাচ্ছি শ্বেত শুভ্রা ফুল আনতে। তুমি চুপি চুপি আমাদের সঙ্গে এসো, কেমন? এই ভোলাকে আটকাতেই হবে যেভাবেই হোক। জয় মা কংসাবতী, তোমার গুহায় যাচ্ছে মা। তুমি ওকে শেষ করে দেওয়ার ক্ষমতা দাও আমাকে। হুজুর, আমাকে একটা সুযোগ দিন। আমি এবার ঠিক জব্দ করব ওই ভোলা আর তার সাগরেদদের। আমার সাথে চালাকি? না হুজুর, সত্যি বলছি। জাম আমি খক্কস, তোকে এবার কুমির করে দিলাম।